সাজাতে গিয়ে যে এত নাড়ানি চোবানি খেতে হবে সেটা আমি জীবনেও ভাবিনি। তো দেখো আমি এখন ব্যাগপত্র গোছাচ্ছি, এখনই বেরোবো বাড়ি থেকে সাজাতে। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হলো 31শে জানুয়ারি আর আজকে আমার 3টে লোকেশনে পার্টি মেকআপ ছিল। তো যথারীতি আমি ব্যাগপত্র গুছিয়ে সব রেডি এবং আমি বাড়ি থেকে অন টাইমে বেরিয়ে গিয়েছিলাম এবং সাথে ছিল আমার ননদ। আর এই যে বাড়ি থেকে বেরোনোর সময় তো একটু কেক মাইরে ভিডিও না তুললে হয় না, তাই একটু ভিডিও তুলে নিলাম। এই দেখো আমরা আজকে প্রিন্স হয়েছি, একই রকম জামা কাপড় পরেছি। আমরা এখন ওয়েট করছি এখানে আরেকজনের জন্য, বৌদির জন্য ওয়েট করছি। উপরে থেকে আসবে, হ্যাঁ উপর থেকে এখন আসবে। এই দেখো গাইস, উপর থেকে এখন নামবে বৌদি, তাই আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে চলে আসছে বৌদি, চলো। তো আমি আমার দুই মহারথী নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি তিনজনে আর চলে যাচ্ছি এখন আমাদের ফার্স্ট লোকেশনে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে অরবিন্দপাড়া। অরবিন্দপাড়া চলে এসেছি প্রায় অনেকটাই। টোটো থেকে নেমেই আমরা চলে যাচ্ছি এখন বিয়ে বাড়ির দিকে। তো এই দেখো একটা বিয়ে বাড়ির ওপর দিয়ে আরেকটা বিয়ে বাড়িতে যাচ্ছি। এখানে পরপর দুটো বাড়িতে বিয়ে ছিল, তো সেই একটা বাড়ির ওপরে খাবার প্যান্ডেলের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের লোকেশনে। বাট এটা আমাদের বিয়ে বাড়ি ছিল। আর বিয়ে বাড়িতে পৌঁছে আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসেই ছিলাম, কারণ কারেন্ট চলে গেছিল আর আমাদেরকে একটা পাশের বাড়িতে সাজাতে দিয়েছিল, সেখানে ইনভার্টারের ব্যবস্থাও ছিল না, সেই কারণে আমরা অনেকক্ষণ টাইম বসেছিলাম। আর যেহেতু বাঙালি বিয়ে বাড়ি, বাঙালিদের টাইম কোনোদিনই ঠিক থাকে না, তাই তাদের বিয়ে বাড়িতে যারা আমার কাছে সাজবে বলে এসেছিল তাদের খাওয়া দাওয়া কিছুই কমপ্লিট ছিল না। তো যেটা হলো, আমার যে নেক্সট ক্লায়েন্টগুলো আছে সেখানে আমার পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেল। এই দেখো এবার যেটা হলো, আমি সাজাতে সাজাতে দেখি হঠাৎ করে আবার কারেন্ট চলে গেল। আর এখন এই যে দেখো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি মেকআপ করছি। ইস কতই না কষ্ট করতে হয় আমাদের, ইস। তো এটাই হয় আমাদের সাথে সবসময়, কারণ প্রথম লোকেশনে যদি কেউ দেরি করে মেকআপ করতে বসে তাহলে নেক্সট লোকেশনে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। আর মেকআপটা যেহেতু একটা প্রসেসিং হিসেবে করতে হয়, তাই একটা ছেড়ে আরেকটা করা যায় না। তো আমার এখন ভীষণই খারাপ অবস্থা, আর এত পরিমাণে তাড়াহুড়ো করে মেকআপটা করছিলাম কারণ সেকেন্ড লোকেশনে পৌঁছানোর আগেই আমার থার্ড লোকেশন থেকে ফোন আসা শুরু হয়ে যাচ্ছিল। আর যেহেতু অনেকটা টাইম লস হয়ে গেছে, আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা বসেছিলাম, তাই এখন সামাল দিয়ে উঠতে পারছি না। তো আমি চলে গেলাম সেকেন্ড লোকেশনে এবং সেকেন্ড লোকেশনে আমি মেকআপটা করে দিয়েই সেখান থেকে বেরিয়ে যাই বৌদিকে বলি চুল করে দিতে। আর সেখান থেকে বেরিয়ে এসে দেখো আমি বিধ্বস্ত হয়ে আমি পৌঁছেছি থার্ড লোকেশনে এবং উনি যিনি দাঁড়িয়ে আছেন নীল শাড়ি পরা তাকে আমি সাজিয়েছি। তো সেখান থেকে কমপ্লিট করে আমি আবার সেকেন্ড লোকেশনেই ফিরে আসি এবং সেখানকার কোনো ক্লিপ নিতে পারিনি কারণ এতটাই তাড়াহুড়োতে ছিলাম। ওই যে ফটো তুলো, তুলো ফটো তুলো, এই ফটো ফটো তুলছো? আমাদের বাবাইদা রেডি রেডি রাঁধুনি, যে নাকি ঝোল দেওয়ার পর আবার নাড়াচাড়া দেয়, রান্না করে। হাই করে দাও বাবাইদা, হাই করো একটু। কিউট লাগছে তোমাকে, ওয়াও হাই করো। এই যে বাবাইদা কত বাজে ক্লাস করবে গো, কিউট বাবাইদা। আমার জুনি বন্ধ হয়ে গেছে, আর কিউটের ছোট। হরে কৃষ্ণ, ঠিক হরে কৃষ্ণ করো, বলো হরে কৃষ্ণ জোরে বলো। আর এই যে সারাদিনের সব কাজ শেষ করে রাতে আমরা পিকনিক খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই কমেন্ট করে জানিও যে আমার এই নাকানি চোবানি খাওয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলো।